প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে নির্বাচন বিষয় নিয়ে একটু কথা বলবো। জানি না কার কেমন লাগে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়েন। সেটা হইলো, আমরা এই যে ভোটটা যে দিব, হ্যাঁ, এই মানে একটি ভোটের জন্য আমরা 5 বছর তাদের গোলাম হইয়া থাকি। একটি ভোটের জন্য 5 বছর গোলাম হইয়া থাকি। ভোট দেওয়ার আগে আমাদের কাছে আসে, আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করা হয়, ভালো কথা বলা হয়, তাই আমাদের মনকে গলায় ফেলায় এক ধরনের। যেভাবে হোক আমাদের কাছ থেকে ভোট নিয়ে যায়, আমরা ভোট দেই। তো আমরা চিন্তা করি যে না, একজন ভালো লোক দেখি কি একটা ভোট দেই। তো ভালো লোক চিন্তা করে একজনকে আমরা ভোট দিলাম। ভোট দেওয়ার পরে মানে আমরা যে ভোট দিছি, আমরা যে জনগণ, এটাই ভুলিয়া জায়গা, এটা আর মনে থাকে না এদের। যাই হোক, আমরা আবার 2-4 মাস বা 6 মাস গেলে ওই লোকেরা বকাবকি করি, আহারে আমাদের সাথে কেমন কথা বলে ভোট নিল আর এখন কি করতেছে। এটা কিন্তু আমাদের স্বাধীনতার পর থেকে এরকম হচ্ছে। কেউই আমাদের সাথে ভালো করে নাই আজ পর্যন্ত, সাধারণ ভোটের মানুষের সাথে। যাই হোক, এখন এই যে আমরা এর বিপক্ষে যদি দাঁড়াইতে চাই, আমাদের কি দরকার? হ্যাঁ, সর্বপ্রথম দরকার হইল এই ইমানি শক্তি, নিজের ইমানকে মজবুত করা। হ্যাঁ, আর কি, আর এই ইমানদার লোকের একটা সংগঠন দরকার সারা বাংলাদেশে। শুধু মানে এক জায়গায় থাকলেই হবে না, সারা বাংলাদেশে এই প্রতিষ্ঠানটা শক্তিশালী একটা প্রতিষ্ঠান দরকার। সেই প্রতিষ্ঠানের মানে অন্যায় কাজ হবে না, সব সময় ন্যায়ের পক্ষে থাকবে। তো এই ধরনের প্রতিষ্ঠান, ধরেন মাদ্রাসা হতে পারে, হ্যাঁ, ধরেন একটা সামাজিক সংগঠন হতে পারে। এই ধরনের সংগঠন যদি শক্তিশালী হয় এক সময় সারা বাংলাদেশে, বা প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের লোকেরাই কিন্তু যদি হক হয়, সত্য হয়, তাহলে এই অন্যায়ের বিরুদ্ধে আপনি কথা বলতে পারবে। আর যদি হক না হয় তাহলে কথা বলতে পারবে না। তাহলে এইখান থেকে আপনি মানে প্রতিবাদ করার শক্তি সঞ্চয় করতে পারবেন। আশা করি কথাটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।